আমার মেলায় তোমাদের সবাইকে স্বাগত। মনিটর গুলো রাখা আছে, সিপিইউ কোথায়? ওখানে আছে আমাদের ছোটা ভীম, এখানে আছে আমাদের বড় ভীম, একদম। সো হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই আছো ভালো। তো আবারও চলে এসেছি একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে। আর আজকে আবারও অনেকদিন পর তোমাদের সাথে দেখা, খুব ভালো লাগছে। তো যেমনটা কি আজকে ব্লগের টপিক হচ্ছে আমার ব্রাঞ্চের পেছনে মেলা বসেছে। তো বিশাল বড় মেলা হচ্ছে, যেটাকে বলা হয় আমার মেলা, নাম দিয়েছে আর কি আমার মেলা। তো সেখানে তোমাদেরকে নিয়ে যাব, আর কি হচ্ছে না হচ্ছে মেলাতে, কতটা এন্টারটেনমেন্ট হচ্ছে সেটাও দেখাবো। বাট তার আগে অফিস যাওয়া দরকার আছে, অফিসের কাজ সেরে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কিন্তু ব্লগটা অবশ্যই দেখতে থাকো, এক্সাইটমেন্ট ভরা ব্লগ হতে চলেছে। তো আজকে ব্লগটার সঙ্গে থেকো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা জানো তোমাদেরকে কী করতে হবে। তো চলো বেশি ভাট না বকে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। चलिए शुरू करते हैं। তো যেমনটা কি কথা দিয়েছিলাম, আমরা চলে এসেছি ব্রাঞ্চে আমাদের। আর এখানে 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 তন্ময়বাবু আছেন, আর এখানে অনেক আফটার লং টাইম। আর এখানে আমাদের বাপনবাবু আছেন, দেখতে পাচ্ছেন যেমনটা যথেষ্ট কাজে ব্যস্ত আছে। যথেষ্ট কাজে ব্যস্ত আছে, খুব কাজের ছেলে আমাদের। তো সন্ধ্যার সময় দেখা হচ্ছে, যাব আমরা মেলাতে, সেখানে হ্যাভে ফান হবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে সন্ধ্যায়, থাকছে তোমাদের জন্য একদম। তো সন্ধ্যায় দেখা হচ্ছে, চলো। হাই গাইস, দেখো কিরকম ভালো আমাকে এরকম ভাবে, মানে কি বলবো, মানে বলার কিছু নাই আর। তো আমরা মেলাতে যাচ্ছিলাম, মেলা যাওয়ার পথে এত ভারী ভারী জিনিস বোহাচ্ছে আর কি। বাপন চৌধুরী এখানে আছে। বাপন চৌধুরী, কেমন লাগছে ভাই? চলো এখন আমরা মেলার পথে আসি। তো ফাইনালি আমরা মেলাতে যাচ্ছি, আর তন্ময়দা এখানে রয়েছে, এখানে আমাদের ওয়াসিফ বাবু রয়েছেন। একটু মুখটা দেখান স্যার। চৌধুরী বাবু কই? চৌধুরী বংশের রাজপুত্র। আরো একবার ডিএম ফান ব্লগসের সঙ্গে, এটা আমার সেকেন্ড ভিডিও একদম। আর তো এই ভিডিওটা তোমরা অনেক অনেক পছন্দ করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা মেলাতে পদার্পণ করেছি, দেখছো মেলার ব্যাকগ্রাউন্ডটা কিরকম, জনসংখ্যা দেখছো। আচ্ছা, এটা কিন্তু আমার মেলা। হ্যাঁ, জাস্ট আমি একবার নিচ্ছি ব্যাপারটা, এই দেখে নাও, এটা কিন্তু আমার মেলা, এই পুরোটাই কিন্তু এটা আমার মেলা। হ্যাঁ, আমার মেলায় তোমাদের সবাইকে স্বাগত। গাইজ, ভেতরে পদার্পণ করছি আমরা। এই এদিক থেকে ওয়াও, শীতকালে জল হইতে সাবধান। খুব সুন্দর আমার মেলা 2023। এগুলো সব স্পন্সর। বড় হলে এরা বাইক নিয়ে যাবে স্কুল। না, আমরা কারো প্রমোশন করবো না, কোনো ব্র্যান্ডের প্রমোশন করবো না, না একদম না, কোনো ব্র্যান্ডের প্রমোশন করবো না। যেটা চলে এসেছে সেটা করবো। চ সোজা এবার দারুণ জিনিস দেখাতে চলেছি, ডাইরেক্ট আমাদের ক্লাসরুম। এই ঘন্টাটা বাজিয়ে এসো, ঘন্টাটা বাজিয়ে এসো। ছুটি হয়নি এখনো। এই বাপন, বাপন, এই ভাই ঘন্টাটা বাজিয়ে এসো না। আর না পারলে নিজের ঘন্টাটা খুলে বাজাও। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। তো যেমনটা কি দেখতে পাচ্ছ, বাচ্চা কাচ্চাদের ম্যাথ শেখাচ্ছে, আর এখানে পাশে ছুটির ঘন্টা জাস্ট বাজবে। হ্যাঁ, তো চলে আসলাম আমরা পার্শ্বে। আর এখানে কি হচ্ছে, কম্পিউটার রুম। তন্ময়দা, আমার আই হ্যাভ একটা গভীর প্রশ্ন। শিওর। মনিটরগুলো রাখা আছে, সিপিইউ কোথায়? এটা ইনবিল্ট সিপিইউ ভাই, এখন মডার্ন টেকনোলজি চলে এসেছে। ওহো, এর ভেতর সিপিইউ বসানো আছে। ওকে, এই যে এখানে একটা খালি সিপিইউ রাখা আছে। খালি সিপিইউ, ওই সিপিইউটা মাদার সিপিইউ। আচ্ছা, ওটা দিয়ে সমস্ত মনিটরগুলো কাজ হচ্ছে। এবার আমরা যেমনটা কি দেখতে পাচ্ছ, যেখানে বাচ্চা কাচ্চা সব কম্পিউটার প্রশিক্ষণ করছে। তো ভালো লাগছে আশা করছি। এবার চলে আসি আমরা পার্শ্ববর্তীতে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ একজন মহিলা রয়েছেন। এটা অ্যাকচুয়ালি এটা নাচের ক্লাসরুম। তো কত্থক শেখানো হচ্ছে, আর বাচ্চা কাচ্চারা যেমনটা কি দেখতে পাচ্ছ যে কত্থক শিখছে। তো এখানে বাপনকে এখানে চলে নাচালে কেমন হয়?
লাইভ নাচবে? আসলে এটা হচ্ছে বাচ্চাদের নটমাতলা শিক্ষা নিকেতনের উদ্যোগে এটা আয়োজন করা হয়েছে। আচ্ছা এটা ছোট ছোট বাচ্চাদের নাচ শেখানো হচ্ছে। আচ্ছা, তো আমি বলতে চাইছিলাম বাপনকে এখানে চলে নাচালে কেমন হয়? আমি তো করতে জানি না, নাচ করতে জানি না। ও তো নার্সারি স্টুডেন্ট, এখন বোধহয় নাচানো ঠিক হবে না। আচ্ছা। একটু বড় হোক, তারপর নিশ্চয়ই পারছে। ঠিক আছে, চলো নেক্সট স্টপেজে যাই। ভেতরে এখানে পর্দা লাগানো আছে, যাই হোক নেক্সট জায়গায় যাওয়া যাক। আচ্ছা, এখানে এদিক দিয়ে ঢুকি, এদিক দিয়ে ঢুকি। এদিক দিয়ে ভেতরে মনি ভেতরে কিছু আছে দেখি। আচ্ছা আচ্ছা, নেহরু কার্যালয়ে মৃত্যুবরণ করেন। চলো, নিশ্চিন্তে চলো। হ্যাঁ, এখানে মানুষের ভিড় কম হবে। এখানে মানুষের ভিড় কম। শিক্ষার জায়গা। এটা কি আরেকবার? এটা শিক্ষার জায়গা, মানুষের ভিড় কম হবে। আচ্ছা, এখানে কি আছে একটু যদি বলো আর কি। এখানে মনীষীর আছে, ইনিকে ভারতের তামিলনাড়ু ইন্টারেস্টের ঠিক জানা নেই, তিনি একজন মনে হচ্ছে বড় বিজ্ঞানী ছিলেন। তিনি এটা কে? এটা কে? রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইনি কে? 2002 থেকে এটা 2007 মৌলানা পর্যন্ত আব্দুল তিনি কালাম ভারত আজাদ। রত্ন, আচ্ছা। বীর সাভারকর আর ইনি? অ্যাওয়ার্ড, কুমার মেডেল, জগদীশচন্দ্র বসু। পদ্মভূষণ, জগদীশচন্দ্র বসু আমাদের কি রেনোভেশন কি করেছিলেন? সেকেন্ড মেডেল ইত্যাদি পুরস্কার। ভুলে গেছে, এলে। এই মহাজ্ঞানী তাপস এই যে পড়া হয় না, অনন্ত লোকের পথে বলতে যাত্রা বাবা। করেন। এটাকে? 28 জুলাই 2015। রানী লক্ষ্মীবাই। ওয়াও, অপূর্ব কারুকার্য। আবুল কালাম মহিউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন বাহ, খুব 11 ভালো। নভেম্বর 1800। ডান ডান। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তিনি মৌলানা আবুল কালাম আজাদ নামে আই হ্যাভ গভীর প্রশ্ন। ওইটা হচ্ছে মৌলানা 1992 সালে তাকে না না, চান্স একবারই দেওয়া হবে। ঘোষিত চলো করা হয়। শিক্ষা বিস্তারে উজ্জ্বল ভূমিকা চলো, পালন নেক্সটে করেন। যাওয়া যাক। এখান থেকে বেরোলাম আমরা। জন্মদিনটি তো সারা দেশে যদি এটা- জানতাম পড়াশোনা ধরা হবে, তাহলে বাড়ি থেকে পড়ে আসতাম। যাই হোক, এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ যে খেলার মাঠ একটা বানানো হয়েছে। হ্যাঁ অলরেডি কিসের জন্য করেছে, কি উদ্যোগে করেছে বলতে পারবা? হ্যাঁ, এটা কিসের জন্য করেছে? না বাচ্চা কাচ্চারা এখানে খেলার মাঠ করেছে। যে দেখো, আমি একটা কথা বলি। এখানে আমি কিছু বলতে চাই, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা সারাদিন নানান ধরনের কাজে ব্যস্ত, কিন্তু এই যে বাচ্চারা এই মুহূর্তে যে মানে শৈশবকাল যেটা আর কি, তো শৈশবকালে এই যে মানে পড়াশোনা ছাড়াও যে তাদের যে একটা লাইফ, মানে এটা একটা মানে কি বলবো, এক কথায় বলতে গেলে এই জিনিসটা খুব ভালো, ঠিক আছে? প্রত্যেকটা একটা প্রফিট আছে। বাচ্চা কাচ্চারা যদি না খেলবে তো তার মানে হয়তো কি বলবো, শিক্ষামূলক দিক থেকে তাদের গ্রোথ হবে, বাট একটা কি বলে সেটাকে, আচার্য জগদীশ চন্দ্র বসু সর্বাঙ্গীন উন্নতি। হ্যাঁ, উন্নতি সেটা হবে না। তো এই জন্য অবশ্যই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। চলো নেক্সট স্টপেজে যাই। একদম। আর অবশ্যই আরেকটা জিনিস বলবো, যে ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এক্ষুনি গিয়ে জাস্ট লাইক বাটনটা দিয়ে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগছে তোমাদের ব্লগটা। আর চলো নেক্সটে যাওয়া যাক। স্টপ কেন? স্টপ করে দিলে? তো আচ্ছা, এখানে রয়েছে একদম এটা বাচ্চাদের খুব ভালো লাগবে আই থিঙ্ক। কার্টুন যেটা আমরা ছোটা ভীম, আমরা আমাদের বাচ্চাকাল এটা দিয়ে কেটেছে কিন্তু। একদম। আমরা জাস্ট গাইস, আমরা একটু বড় ভীমকে দেখাতে চাই। এই যে আমাদের বড় ভীম, ওখানে আছে আমাদের ছোটা ভীম, এখানে আছে আমাদের বড় ভীম। একদম। পরের ধাপে চলেছে। এখানে কি হচ্ছে? বাচ্চারা বাহ, খেলছে। ক্রিকেট খেলছে। লাইফে খেলেছো কোনোদিন ক্রিকেট? অবশ্যই বাবা, প্রচুর প্রচুর। তো এখানে যেমনটা কি দেখতে পাচ্ছ যে বাচ্চা কাচ্চারা একটা কি জন্য বলে, বাচ্চা কাচ্চারা সব খেলাধুলো করছে। ব্যাটসম্যান, পেছনে কিপার, সাইডে সব ফিল্ডিং করছে। তো কি মনে হচ্ছে তন্ময়, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। ছক্কা যাবে, 4 যাবে, কি যাবে, 6 যাবে না 4 যাবে না হোয়াইট হবে? না, এটা ডিফেন্স করবে। হ্যাঁ, ওকে। আমার মনে হচ্ছে যা প্রস্তুতি বেড ধরে আছে, ছক্কা হবে। ছক্কা হবে পজিশন দেখে মনে হচ্ছে। ওকে, হলেই ভালো। হয়ে যাক খেলা। চলো নেক্সটে। তো এবার সোজা আগে ভেতর। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা দেখলাম, তো সব থেকে ভালো একটা মেসেজ দিয়েছে এখানে, ফুল ছিড়বেন না নাকি? ফুল ছিড়বেন না। স্বর্ণ রে ভাই, ফুল ছিড়বেন না। মানে অ্যাকচুয়ালি ফুল হচ্ছে একটা সৌন্দর্য, তো সেই ফুলটাকে না ছিঁড়ে তার আনন্দটা উপভোগ করুন, আমি এটাই বলতে চাই। আর এখানে এর ফাঁকে একটা সুন্দর অনুষ্ঠান, এর ফাঁকে একটা ভেতরে অনুষ্ঠান চলছে। আচ্ছা, এখানে কে রয়েছেন? আমাদের নেতাজি মনে হচ্ছে। এখানে নেতাজি রয়েছেন। নেতাজির একটা বাণী বলো দেখিনি। কাট কাট। চলো, এর মাঝে একটা ভালো খুব প্রোগ্রাম হচ্ছে ভেতরে। দাঁড়াও।
চলো ভেতরে যাওয়া যাক, প্রোগ্রাম হচ্ছে। কই রে ওয়াও তন্ময়দা, এখানে তো লোকাময় রে ভাই, একদম যদি লোকারণ্য যদি দেখায়, লোকের ভিড়, দাঁড়াও একটু লোকের ভিড় দেখাই, জাস্ট ওয়াও। মাছির মতো ভ্রমণ করছে দেখি। প্রোগ্রাম যেহেতু অনেকটা দূরে হচ্ছে, তাই জন্য তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না, বাট খুব ভালো হচ্ছে। যারা স্বর্গগত তারা এখনো চলে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ হতে মহাদেব যারা জীর্ণ যাদের বুকে জাগানো আশা মন মনের মুখে জাগানো ভাষা আজ রক্ত কমল আমরা চলে এসেছি বাইরে। এখানে এখানে একটা জিনিস বলতে চাই, রতুয়া পুলিশ স্টেশনকে অসংখ্য ধন্যবাদ। তা ওনারা একটা এত সুন্দর মানে মেলাটাকে ওনারা এত সুস্থভাবে চালাচ্ছেন, তার জন্য থ্যাঙ্কস টু রতুয়া পুলিশ স্টেশন। এবং এনাদের সাহায্যের জন্যই আমরা এত ভালোভাবে এত সুন্দর আপনারা অনুষ্ঠানটা এনজয় করতে পারছেন। তো আশা রাখবো আগামী দিনে আরও ভালো করে প্রোগ্রাম হোক। তো চলো নেক্সটে যাওয়া যাক। এখানে কি হচ্ছে? মাটির ঘর বানিয়েছে দেখি। এটা ধান চাষের পুরো ব্যাপারটা দেখানো হয়েছে। হ্যাঁ, ধান চাষের পুরো ব্যাপারটা। আচ্ছা, আমরা গ্রামের মানুষ, আমরা জানি কি করে ধান চাষ। তারা তাদের জন্য। আচ্ছা, সাবস্ক্রাইবারদের মধ্যে যারা শহরাঞ্চল থেকে রয়েছেন, তারা ওনাদের বিষয়টা একটু খুলে বলি। গ্রাম শহরের ব্যাপার নয়, যেহেতু এটা শিক্ষার ব্যাপার। হ্যাঁ। ধান চাষটা কিভাবে হয় সেটাও তো একটা শিক্ষার অঙ্গ, একদম। সেই হিসাবে দেখানো হয়েছে। ওকে, তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে যেমনটাকে দেখতে পাচ্ছ যে একজন মহিলা কলসি করে জল নিতে যাচ্ছে, আর এখানে একটা বাচ্চা তার মায়ের সাথে, তার মা রান্না করছে, তো সে তার মায়ের পাশে এসে বায়না করছে কিছু। আর এখানটায় ফুলকপিটা নাইস। হ্যাঁ, ফুলকপিটা খুব সুন্দর। ফুলকপিটা খুব সুন্দর। বাচ্চাটা কত সুন্দর তার মায়ের কাছে বায়না করেছে, মা 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 মেলা দেখতে যাবো, মেলা দেখতে যাবো, মেলা দেখতে যাবো। হ্যাঁ, বাট কি বলবো, এখানে যেমনটা কি দেখতে পাচ্ছি যে একজন দুজন ব্যক্তি রয়েছেন, তো ওনারা বস্তার মধ্যে ওনাকে ধান ভরতে হেল্প করছে। আর খুব সুন্দর, মানে ডেকোরেশনটা সত্যি খুব মানে মোহনীয়। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর, মানে খুব সুন্দর পরিবেশ, খুব মন মুগ্ধ হয়ে গেল। সত্যি কথা বলতে এক কথায় মন মুগ্ধ হয়ে গেল। তো চলো সামনের দিকে দেখা যাক আর কি রয়েছে। একটা ছবি নিয়ে নি। 7টা, 7:30, 8টা বাজলো, এখনো ডিউটি তোমার শেষ হয়নি। দিদি দিদি সারা জীবন তো দিদি দিদি করে গেলে রে ভাই। চলো কি ভাই আমার, চলো মেলাটা দেখি। তো যাই হোক, দিদি থেকে ঘুরে একটু আর্ট গ্যালারিতে যাওয়া যাক। খুব সুন্দর একটা মানে আর্ট গ্যালারি। এখন গোটা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ দিদি নয়, দিদিকে আমরা ভুলতে পারি না, একদম দিদিকে ছাড় দিদি আমারে মানবে। তো চলো সামনে যাওয়া যাক। ফুলের মেলা, পুষ্প প্রদর্শনী। তো এবার চলে আসলাম একটু আমরা পুষ্প প্রদর্শনীতে, আমার মেলা পুষ্প প্রদর্শনী। তো যেমনটাকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। বাপন 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 বাপন, এই গোলাপটা কি ওর গার্লফ্রেন্ডকে দেবে? এই গোলাপটা কি গার্লফ্রেন্ডকে দেবে? তবে খুব সুন্দর লাগছে, ফুলের স্ট্রাকচারগুলো খুবই সুন্দর। তো এবার তোমাদেরকে একটু হন্টেড প্লেসে নিয়ে যাব। চলো একটু ভয় খাওয়া যাক। দাদা ভয় লাগছে না তো? চলো। ও ভাই সাহাব, ডরাবনা পরিবেশ। কি রে,
ছোট ভাইয়ের সাথে একটা ফটো ক্লিক হয়ে যাক। বাস, খুব সুন্দর লাগছে। চলো এবার বাইরে দেওয়া যাক। নয়েজটা খুব বেশি আসার কারণে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম না, বাট এখানে সাউন্ড এফেক্টটা খুব সুন্দর হচ্ছিল। আর আমাদের বড় বড় ভূতের যে সাউন্ড, এই সাউন্ড আর কাজ করলো না। তো যেমনটা কি এখানে একটা খাবার স্টল বানিয়েছে, যেমনটা কি দেখতে পাচ্ছ। তো আমার মেলার ফুড ক্যান্টিন এটা অ্যাকচুয়ালি। বাপন কিছু বাপন কোথায়? বাপন চৌধুরী খাওয়াবে না কিছু? চৌধুরী বাবু কিছু খাওয়াবেন? জাস্ট আউটলুকটা দেখো কি সুন্দর মনোময় পরিবেশ, লাইটিংটা খুবই সুন্দর, খুব সুন্দর ডিজাইন। তো চলো একটু আউটডোরে যাওয়া যাক। চলো একটু আউটডোরে যাওয়া যাক। গাইজ একটা জিনিস বলতে চাই, এই যে হয়তো ভিডিওটা তোমাদের দেখাতে দেখাতে আমি হয়তো ভয়েসটাকে চেঞ্জ করতে হবে, বিকজ ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, নাহলে কপিরাইট পড়ে যাবে। তো চলো আশেপাশে দেখতে পাচ্ছ যে খুব মেলা সুন্দর একটা বসেছে বাচ্চা কাচ্চারা। এই ওয়াসিফ, বাচ্চা কাচ্চার জন্য কিছু নিবা কি? গাইজ একটা জিনিস বলতে চাই, এত মেলা ঘুরলাম, সব কিছু করলাম, কিন্তু অবশেষে চৌধুরীকে বললাম যে কিছু চৌধুরী বাবু কিছু খাওয়ান। তো শেষমেশ কি খাইয়েছে যদি দেখো, মানে এত বিশাল কিছু খাইয়ে দিয়েছে যে পেটের জায়গা নেই, বুঝলে? তো দেখাই সেটা তোমাদেরকে কি খাইয়েছে। ভাই ওই দেখি, এই যে 10 টাকা দামের পপকর্ন, এই তো ছেলে ব্যবহার জঘন্য। কঞ্জুস দেখেছি ভাই, এরকম লাইফে কঞ্জুস ছেলে দেখিনি। কিছু রকম মারামারি হবে না, মানে যে যত পারে মানে যাচাই খেতে পারবে, এটা একটা ব্যাপার। ফালতু, মানে এটা একটা ফালতু এক্সপিরিয়েন্স। কোনো ব্যাপার থাকবে না আর কি, আচ্ছা, যাচাই খাবে। আর তো ভালোবাসা টাকা দেবে না বাবা, আর্ধেক কেতা। যাই হোক, তো গাইজ আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে তোমরা জানো। তো পার্থ দা, তন্ময় দা বলে দাও কি করতে হবে। আর সাবস্ক্রাইব অবশ্যই যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। তো আশা করছি নেক্সটে টাটা দিচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব করতে বারণ করেনি, ওই টাটা দিচ্ছে। যাই হোক, তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে। আর এরপরে যেটা ব্লগ আসবে সেটা হচ্ছে আমার বন্ধুর বিয়ে। জানি না আমারটা কবে হবে, বাট বন্ধুর বিয়েতে এনজয় হবে। চলো দেখতে থাকো ডিএম ফান ব্লগস, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে। আমি মিস করবো তোমাদেরকে, ওখানে থাকতে পারবো না। যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো সবাই। বিয়ে তো হবে, কিন্তু ইনভাইটটা করো। বন্ধুদেরকে ইনভাইট করতে হয় বলো তো। তো যাকে চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আপাতত তোমাদেরকে বাই বলার সময় চলে এসছে। তো আপাতত আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো সবাই, গুড নাইট, লাভ ইউ।